নমস্কার বন্ধুরা। নিরামিষ দিনে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্তোরাঁ স্টাইলের দুর্দান্ত স্বাদের নিরামিষ মাশরুম কারি। এর গ্রেভি এতটাই ক্রিমি আর পারফেক্ট হবে যে একবার খেলে রেস্তোরাঁর স্বাদও ভুলে যাবেন। চলুন ঝটপট করে দেখে নিই গোপন কিছু টিপস সহ আজকের রেসিপি। একদম রেস্তোরাঁ স্টাইলের পারফেক্ট বাটান মাশরুম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম বাটান মাশরুম। প্রথমেই আমি বাটান মাশরুমগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মাশরুমগুলোকে আমি এক একটা মাশরুমকে 3 পিস করেছি, আপনারা 2 পিস করেও কাটতে পারেন। তারপর আবার পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নেব। জানেন তো বন্ধুরা, মাশরুম কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তাই একে বলা হয় সুপার ফুড। এবার আমি মাশরুমগুলোকে ভালো করে আবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি মাশরুমগুলোকে প্রেসার কুকারে ট্রান্সফার করেছি এবং অল্প একটু জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে নেব। তারপরেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অনেকের মুখেই শোনা যায় মাশরুম খেতে তাদের পানসে পানসে লাগে। তার প্রধান কারণ হচ্ছে তারা এই স্টেপটাকে স্কিপ করে যান। মাশরুমকে যদি ভালো করে না ভেজে তরকারি করা হয় তাহলে কিন্তু সেটা রেস্টুরেন্ট মাশরুম স্টাইল কিন্তু হবে না। তাহলে কিন্তু তরকারিটার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং সেটা খেতে পানসে পানসে হয়ে যাবে। আমাদের রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম বানানোর জন্য প্রথমেই আমাদেরকে মাশরুমটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খান তাদের জন্য এটি প্রোটিনের একটি দারুণ উৎস। এতে ক্যালোরি খুব কম থাকে, তাই ওজনও কিন্তু নিয়ন্ত্রণে রাখে। মাশরুমগুলোকে ডিপ ফ্রাই করা হয়ে গেছে। চলুন এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা আর ভেজানো কাজু বাদাম। এবার রেস্টুরেন্ট স্টাইল মাশরুম বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। তারপরেই দিয়ে দেবো অল্প একটু হিং। এরপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমরা কড়াইতে দিয়ে দেব। জানেন তো বন্ধুরা, মাশরুম কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হার্ট ভালো রাখতেও কাজ করে। মাশরুম কিন্তু ভিটামিন ডি এরও একটি উৎস। রান্না ভালো হওয়ার কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে এই মশলা কষার ওপরে। তাই রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। যারা মনে করেন মাছ মাংস ছাড়া খাওয়া ঠিক জমে না, যারা নিরামিষ দিনে চিন্তায় পড়ে যান কী বানাবেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের নিরামিষ দিনগুলোতে সপ্তাহে একবার অন্তত এইভাবে রেস্টুরেন্ট স্টাইল মাশরুম বানিয়ে খেতে পারেন। তাহলে আর আপনাদেরকে নিরামিষ দিনের জন্য আলাদা করে চিন্তায় পড়তে হবে না। এবার আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দেখুন কড়াইতে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, অর্থাৎ মশলাটি কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি মিক্সিং জার ধোয়া জলটা ব্যবহার করলাম। এরপর আমরা অ্যাড করছি ফ্যাটানো টক দই।
টক দইটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা ভেজে রাখা মাশরুমগুলো অ্যাড করে দেব। সব শেষে অ্যাড করে দেব ১ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যদি এটাকে ভাতের সাথে পরিবেশন করেন তাহলে এই পর্যন্তই রাখতে পারেন। কিন্তু যদি রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু লাস্টে অবশ্যই কাসুরি মেথি অ্যাড করে দেবেন। যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব তাই জন্য আমি আর কাসুরি মেথিটা অ্যাড করলাম না। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া রেস্টুরেন্ট স্টাইল মাশরুম কারি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের জমজমাটি একটি রেসিপি। নিরামিষ দিনে যদি পাতে থাকে এরকম রেস্টুরেন্ট স্টাইল বাটন মাশরুম কারি, তাহলে খাওয়াটা কীরকম জমে যাবে বলুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট এবং চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।